হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম চা বানাতে বানাতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ সেগুলো সেরে চা বানাতে আসলাম। চাটা খাওয়ার পর বানিয়ে ফেললাম ব্রেকফাস্টের জন্য রুটি আর আলু ভাজা বানিয়েছিলাম। তো দেখো, এই যে রুটি করছি, তো রুটি আর আলু ভাজা বানিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে একটু দরকার ছিল, খুবই দরকার, তার জন্য আমাকে বাইরে বেরোতে হলো। তো বাইরে থেকে বেরিয়ে এসে তারপরে এই যে দেখো, সবজি মেয়ে বানিয়ে রেখেছিল, পটল, থোর, এগুলো সব বানানো ছিল। তো তারপরে যেহেতু বিশ্বকর্মা পুজোর পরের দিন দধিকর্মা হবে, তাই শাশুড়ি মা বাবা বিশ্বকর্মাকে দধিকর্মা দিয়ে পুজো দিলেন। তো তারপরে যাই হোক, দেখো রান্নাবান্না সারলাম, অনেক কিছুই রান্না করেছিলাম। এদিকে নিরামিষের রান্না করেছিলাম পেঁপে আলুর তরকারি আর থোর ভাজা, আর ওদিকে বরমশাই আর মেয়ের জন্য রান্না করেছিলাম মাছের ডিমের বড়া, মাছের ঝাল, পটল আলু চিংড়ি, আর হলো ডাল। তারপরে একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। কেন বেরিয়েছি জানো বন্ধুরা? আমাদের এখানে নতুন একটা বাজার কলকাতা ওপেনিং হলো। তো দেখো, এত কাছাকাছি, আগে তো আমরা হাতিবাগানে যেতাম, তো এখন এত কাছাকাছি গোড়াবাজারে হয়েছে, তো একটু যেতে হবে না পুজোর আগে, বলো? তো ঢুকে তো দেখো কি ভিড়, তোমরা অবাক হয়ে যাবে, এত ভিড়। তা গিয়েছি, আর পছন্দ হবে না এটা তো হতে পারে না। তো যাই হোক, দেখো আবার দুটো ড্রেস পছন্দ হলো মেয়ের জন্য, আবার নিয়ে নিলাম। তারপরে টাকা পেমেন্ট করব, দেখো কাউন্টারের সামনে কি লম্বা লাইন, বাপরে, দেখে তো মাথা ঘুরে গেল। ড্রেস কিনতে যতক্ষণ না লাগলো, টাকা পেমেন্ট করতে তার ডবল সময় লাগলো। তারপরে আমরা অটো করে বাড়ি চলে আসলাম।